ছেলেটা বাবার এই অবস্থা দেখে মনে মনে ধারণা করতে পারছে আমার বাবা জীবনে বহু গুনাহ করছে রে। বাবার পাশে বসে বসে একদিকে দুঃখ হইল আমার বাবার লাশ দাফন করার মতো একটা মানুষ পাওয়া যাবে কিনা সন্দেহ। এই জায়গায় আমার সাহায্য করে নেওয়ালা কেউ নাই। দ্বিতীয় নম্বরের বিষয় হলো বাবার চেহারা কুৎসিত হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, তার মানে আমার বাবা জীবনে বহু গুনাহ করেছে। এই চিন্তা করে ছেলেটা বাবার লাশের কাছে কান্না করতে 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 এক সময় প্রায় বেহুশ হয়ে গেল, ঘুমের মতো হয়ে গেল। ছেলেটা ঘুমের ঘরে স্বপ্ন দেখে একজন নূরের মানুষ তারা তার বাবার দিকে আগমন করতেছেন। সুবহানাল্লাহ। ছেলেটা দেখে আর স্বপ্নের মধ্যে তাজিমে দাঁড়ায় গেলেন, স্বপ্নের ভিতরে তাজিমে দাঁড়ায় গেলেন। তিনি দেখলেন ওই নূরের মানুষটা, আমি জাওয়াহিরুল বিহার কিতাব থেকে আল্লামা ইউসুফ নবহানী রহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব থেকে আমি বলছি বাবা, নবী রহমাতুল লিল আলামিনের ওই উম্মতের ইন্তেকালের পরে ওই লোকের ছেলে স্বপ্নের মধ্যে দেখতেছে একজন নূরের মানুষ তার বাবার দিকে আগায় আসতেছে। এটা দেখা ওই ছেলেটা তাজিমে দাঁড়ায় গেছে, কেন জানি অজান্তেই দাঁড়ায় গেছে। ওই নূরের মানুষটা আসলেন, আসার পরে ওই ছেলের বাবার লাশের চেহারার মধ্যে ওই মানুষটার হাত মাসেহ করে দিলেন। স্বপ্নের মধ্যে ছেলেটা দেখতে পাইল তার বাবার কালো চেহারাটা সঙ্গে সঙ্গে নূরানি হয়ে গেল। সুবহানাল্লাহ। হাত বুলাইয়া দিয়ে ওই নূরের মানুষটা চলে যাচ্ছে। ওই ছেলেটা স্বপ্নের মধ্যে দৌড়ে গিয়া ওই নূরের মানুষটার কদম মোবারকে জড়ায় দইরা কয়, কে গো আপনি? এই মরুভূমির মধ্যে আমার বাবার মৃত্যুর পরে এত বড় মুসিবতের মধ্যে এত বড় সাহায্য করলেন, আপনি কে? আপনার হাত মোবারক লাগার কারণে আমার বাবার কুৎসিত চেহারা নূরানি হয়ে গেল, আপনি কে? সঙ্গে সঙ্গে তিনি চেহারা থেকে রুমাল মোবারক সরান, এদিকে ঘুইরা কয়, পাগলা তাকায়া দেখ, আমি তোর নবীজি। ছেলেটা স্বপ্নের মধ্যে হাউমাউ করে কাঁদতে লাগলো, নবী গো, ইন্তেকালের পরে আমার আব্বার চেহারা কালো কুৎসিত হয়ে গেছে। ও নবী, নিশ্চয়ই আমার আব্বা জীবনে বহু গুনাহ করেছে। আমার ওই গুনাহগার বাবা আপনি নবীর উম্মতের জন্য আপনি মদিনা মুনাওয়ারা থেকে মরুভূমির মধ্যে তাশরীফ এনেছেন। আমার নবী ডাক দিয়া কয়, পাগলা রে, আমি নবী ওয়াদা দিয়েছি দুনিয়ার জমিনে যারা আমি নবীর দুরুদ ও সালামের উপর আমলটা জারি রাখবে, সব সময় করবে, আমি নবীর প্রেমে আমি নবীর ভালোবাসায় যারা দুরুদ ও সালামের আমলটা সব সময় করবে। নবী বলেন, আমি হাদিসে মোবারকে ওয়াদা দিছি আমার উম্মতের মুসিবতের সময় আমি নবী নিজে তারে সাহায্য করব। আল্লাহু আকবার। নবী বলেন, আজকে তোমার বাবার ইন্তেকাল হয়েছে, জীবনের গুনাহের কারণে তোর বাবার চেহারা মলিন হয়ে গেছে, তোর বাবারে নিয়ে তুই এখানে কাঁদতেছো। আমি নবী আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় মদিনা মুনাওয়ারা থেকে দেখতেছি। সুবহানাল্লাহ। অতএব তোমার বাবা সারা জীবন ঘুমানোর আগে আমি নবীর উপর প্রতিদিন 20 বার করে দুরুদ ও সালাম পড়তো। কোন বর্ণনায় আসছে 100 বার দুরুদ ও সালাম পড়তো, কোন বর্ণনায় আসছে 1000 বার দুরুদ ও সালাম পড়তো। নবী মদিনা শরীফে যদি হইতো আমার বাড়ি, মদিনা শরীফে যদি হইতো
বাড়ি সকাল বিকাল রোজায় গিয়ে আসতাম জিয়ারত করি। ও দয়াল নবীজি, আমরা গুনাহগার, মওতে দিদার দিয়ে নবী গো কবরে উম্মত বলে স্বীকৃতি দিয়ে ও নবী হাসরে হাউজে কাউসারের শরবত দান করিয়ে নবী গো হাসরের ময়দানে শাফাত করিয়েন। আমার নূর নবী রহমাতুল লিল আলামিন ওই পাগলার ডাইকা কয়, তোমার বাবা প্রতিদিন রাতে আমি নবীর উপর দুরূদ ও সালাম পড়তো মুহাব্বত সহকারে। আজ তোমার বাবার ইন্তেকাল হয়েছে, আমি নবী দেখেছি তোমার বাবার জীবনের গুনাহের কারণে চেহারা কুৎসিত হয়ে গেছে। মরুভূমির মাঝে তুমি তোমার বাবারে নিয়ে কাঁদতেছ, এই জন্য আমি রহমাতুল লিল আলামিন ওই দুরূদ ও সালামের কারণে আমি রহমাতুল লিল আলামিন তোমার বাবার বিপদের সময় এসে উপস্থিত হয়ে গেলাম। আমি নবী তোমার বাবার চেহারার উপর আমার হাত মোবারক বুলাইয়া দিলাম। আমি তো রহমাতুল লিল আলামিন, আমি তো রহমাতুল লিল আলামিন নূর নবীজি। আমার থুতু মোবারক লাগছে, কাফেরের শরীর জাহান্নাম থেকে হারাম হয়ে গেছে। আর তোমার বাবার চেহারার মধ্যে আমার যখন হাত আমি নবী বুলাইয়া দিছি, আমার রব্বুল ইজ্জাত, আমার রব্বুল আলামিন তোমার বাবার জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দিয়া তোমার বাবার জান্নাতি মানুষ হিসেবে কবুল করেছে। আল্লাহু আকবার। হে মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, নবী রহমাতুল লিল আলামিনের শানে দুরূদ ও সালাম পড়ার কারণে দেখেন মানুষ মওতের সময় কত বড় সাহায্য পাইল। ওই পাগলার ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙার পর উইটা দেখে হায় হায় তার বাবার চেহারাটা স্বপ্নের মধ্যে যেমন দেখছে তেমন নুরানি হয়ে আছে। সুবহানাল্লাহ। তার বাবারে কে জানি গোসল দিছে রে, তার বাবারে কে জানি কাফনের কাপড় পরায়া রাখছে। আল্লাহ আমাদের সবাইকে নূর নবীজির দিদার নসিব করে দেন। আল্লাহ আমাদের সবাইকে দয়াল নবীজির জিয়ারত নসিব করে দেন। আল্লাহ আমাদের সবাইকে জীবনে একবার হলেও দয়াল নবীজির দরবারে দাঁড়ায়া আমার নবী রওজা মোবারকের দিকে তাকায়া তাকায়া আমার নবীকে সালাম দেওয়ার তৌফিক দান করে দেন। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, চেয়ারম্যান মহোদয় দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে রয়েছেন। আল্লাহ তাআলা আমার ভাইয়ের এই খেদমত কবুল ও মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। তাইলে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে কারিমা থেকে দলিল পাইলাম নবীর আগমন কোরআনুল কারীমের আগমনকে কেন্দ্র করে বেজার হইতে কইছে না খুশি হইতে? কে বলছেন? কে বলছেন? রব্বুল আলামিন বলছেন, রব্বুল আলামিন বলছেন, রব্বুল আলামিন বলেছেন নবীর আগমনে আমরা খুশি হব না কেন রে বাবা? আমার নবী যেদিন আগমন করলেন ওই দিন আকাশ বাতাস মুখরিত হয়ে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সেদিন সিদ্ধান্ত নিয়েছিলেন মক্কা মুআজ্জামায় কন্যা সন্তান জন্ম নিলেই মক্কাবাসীরা জিন্দা মাটির নিচে দাফন করে দিত। আমার আল্লাহ সেই বছর সিদ্ধান্ত নিলেন আমার হাবিবের আগমনের বছর আমি আল্লাহ চাই না জিন্দা কোনো মানুষ দাফন করার মতো জঘন্য কাজে আরবের মানুষরা লিপ্ত হোক। এই জন্য আল্লাহ ওই বছর একটা কন্যা সন্তানও দুনিয়ায় পাঠায় নাই। যতগুলো সন্তান জমিনে এসেছে প্রত্যেকটা সন্তানের আল্লাহ পুত্র সন্তান বানায়া দুনিয়ায় পাঠাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে নবীর আগমনে
আরবের কাফের বেঈমানদের মাঝেও খুশি বিচরণ করেছে। আল্লাহু আকবার। কি লিখে খুশি হয়েছে ওরা? খুশি হয়েছে এই কারণে যে এই বছর আমাদের কারো কোনো মেয়ে হয় নাই, জিন্দা দাফন করা লাগে নাই। আসল হাকিকত কার? আসল পাওয়ার কার? আসল সিদ্ধান্ত কার? এ মুসলমান, মুসলমান রে, আমার নবী রাহমাতুল লিল আলামিন যেদিন মিলাদ মোবারক হয়েছে, আমার নবীর আগমন মোবারক যেদিন হয়েছে, নবীর আম্মা জান বলেন, আমার ঘরে বাতি জ্বালানোর মতো এক ফোঁটা তেলও নাই, আমার ঘরে বাতি নাই। সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করবে, ভূমিষ্ঠ হবে, আমার পেটে কোনো ব্যথা নাই। দুনিয়ার মায়েরা সন্তান গর্ভে নিয়ে চলাফেরা করতে পেটটা ভারী হয়ে যায়, ওজন হয়ে যায়। আমি আমার কলিজার টুকরা রাহমাতুল লিল আলামিনকে আমার গর্ভে বহন করেছি, আমার কখনোই বোঝা মনে হয় নাই। সুবহানাল্লাহ। আরে এখনকার সময় আজীবন জানতাম সুন্নি, নতুন করে হইছে ওয়াহাবি। নবীরে মাটির বানানোর লাগা বহুত চেষ্টা করতে আছে। কবেন হুজুর কার জানি কইতাছে, নিজেকে কথা তো নাম কইতাম না, থাক। আল্লাহ হেদায়েত দেখ, জোরে করা আমিন। সারা জীবন হেদরে আমরা আকাবের মানতাম, সারা জীবন। এখন হেরা কয় নবীরে মাটি দিয়ে বানাইছে বলে, নবীর রওজা মুবারকের মাটি দিয়ে বলে বানাইছে। আমি বুঝি না আপনাদের আকলে এই কথাটা কেন আসে না, যে আল্লাহ মাটি দিয়ে বানাইতে পারে, হে আল্লাহ কি নূর দিয়ে বানাইতে পারে না? জোরে বলেন, পারে না? আল্লাহ বলতেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। নূর বলছেন কে? জোরে বলেন না কে? আল্লাহটা শুনবেন না মোল্লাহটা শুনবেন? আল্লাহ নূর বলেছেন, এটাই মানতে হবে। এমন দুঃখের বিষয়, আমাদের দেশে বাতিলরা নবীজির মিলাদ মোবারককে বানাইতে চায় যে নবীজির আব্বাজানের নুতফার মাধ্যমে নবীজির মায়ের গর্ভে গেছে, এটা প্রমাণ করতে চায়। তাইলে এটার পিছনে তারা কিছু দলিল ফিট করতে পারে। কি দলিল? নুতফা তৈরি হয় কিসের থেকে? রক্ত থেকে। রক্ত তৈরি হয় কিসের থেকে? খাবার থেকে। খাবার তৈরি হয় কিসের থেকে? খাবার গাছে ধরে, ফল ধরে গাছে। ওই গাছে ফলটা যে আসে, ওই গাছটা কোন জায়গায় জন্মায়? মাটিতে। তাইলে মাটির নির্যাস দিয়া ফল, ফল খাওয়ানোর পর রক্ত, রক্ত দিয়া নুতফা, এই নুতফার থেকে নবীজি। নাউজুবিল্লাহ। আরে বেয়াদফের দল, এ ছাগলের দল। আমার নবী রাহমাতুল লিল আলামিন তার আব্বা জানের পেশানি মোবারকের মধ্যে ছিলেন। সুবহানাল্লাহ। আর নবীজি দুনিয়াতে মায়ের গর্ভে ঢোকার আগে মক্কা মুআজ্জামা সমস্ত নারীরা নবীর আব্বাজানকে বিয়ে করার জন্য পাগল ছিলেন, ওই নূর মোবারকের কারণে। সুবহানাল্লাহ। যেদিন বিয়ে হয়ে গেল, সেদিন আম্মাজান, নবীজির আম্মাজান হযরত আমেনা, তিনি দৌড়ে এসে হযরতে আব্দুল্লাহ নবীজির আব্বাজানের কদম মোবারকের মধ্যে চুমু দিলেন, সালাম করলেন এবং নবীজির আব্বাজানের কপালের মধ্যে চুমু দিলেন। নবীজির নূর মোবারক নবীজির আম্মাজানের গর্ভ মোবারকে চলে গেলেন। সুবহানাল্লাহ। এখন কি নুতফার কোন সম্পর্ক আছে? বলেন কি লিগে রে ভাই? কোন স্বার্থে নবীর বিরুদ্ধে তহমত দিচ্ছে? কোন স্বার্থে? এখন তারা বলে আমরা তো আল্লাহ মসলকে আলা হযরত। আমাদের ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলে নবীজিরে কইছে নুতফা দিয়া বানাইছে। নাউজুবিল্লাহি মিন যালিক। বরঞ্চ আলা হযরতকে একজনে প্রশ্ন করছে, নবীজিরে আল্লাহ কোন নুতফা দিয়া বানাইছে? আলা হযরত নবীর শানে জবাব দিতে গিয়া একবারও নুতফা শব্দটা উল্লেখ করে নাই। সুবহানাল্লাহ। কারণ নবীর সাথে এটা যায় না। যে প্রশ্ন করছে সে তো জানে না, আলা হযরত তো জানে। তিনি একবারও লিখেন নাই, একবারও বলেন নাই নুতফার কথা নবীর শানে। কিন্তু যে বেটা প্রশ্ন করছে, হে বেটার কথা না দলিল হিসাবে নিতেছে। বলেন এটা কি আলেম না আহাম্মক? এটা জগৎ বিখ্যাত আহাম্মক। টুপিদারি আর পাঞ্জাবি থাকলে আলেম হয় না। শোনো, নবীর কাছে ঈমান গ্রহণ করছে, কিন্তু মেরাজের ঘটনা শুনে ঈমান ত্যাগ করে দিয়া বাইরে হয়ে গেছে। এরকম কিছু সাহাবীর ঘটনা আপনাদের জানা আছে না নাই? জানা আছে নি? তাহলে ঈমান গ্রহণ করার পরেও ঈমান থেকে হালাক হইয়া যাইতে পারে। আল্লাহ যারে বাইর কইরা দেয়। সারা জীবন নূর, সারা জীবন নূর। নূর নবী, আমার নবী নূর নবী। আরে আমার নবীর যদি মাটির লগে মিশাইলাম, মাটি নূরের থেকে আলাদা করলাম, নূরের স্তর থেকে, নূরের মর্যাদা থেকে নবীজির যদি মাটির কাছে নিয়ে আইলাম,
তইলে তো ওয়াহাবিরার লগে আমরা আর কোন সম্পর্ক বিরোধ থাকে না। ওয়াহাবিরা যা কয় আমরাও তা কইলাম, নাউজুবিল্লাহি মিন যালিক। ওয়াহাবিদের সাথে আমাদের বিরোধ কোথায়? আরে নবীকে আল্লাহ যখন বানাইছেন তখন মাটি আল্লাহ বানাইলেন, সুবহানাল্লাহ। তখন কি মাটি হইছে? মাটি নাই বেটা। তো নবীর মাটি দিয়ে কেমনে আল্লাহ কি লিগে বানাইবো? মাটি তখন আল্লাহ বানাই নাই। নবী আগে না মাটি আগে? কথা কন না, নবী আগে না মাটি আগে? যেই দলের হুজুরে জিগাইবেন কবে হ নবী আগে, বলে নবী যদি আগে হয় মাটি যদি পরে হয় তো নবী আগে, মানে নবী তো হয়েই গেছে। সুবহানাল্লাহ কোন নবী তো হয়েই গেছে, তা মাটি হইলো পরে। মাটির লগে নবীর সম্পর্ক কি? আরে ব্যাকল, মাটি দিয়া নবী বানায় নাই, নবীর উসিলায় আল্লাহ জমিন বানাইছে, ঠিক কিনা বলে? কার উসিলায় সিন্নি খাও মোল্লা ছিল না, তুমি মাটি দিয়ে নবী বানাইতে পাগল হইছ। বেকুবের দল দলিল দেয় আদম নবী আল্লাহ মাটি দিয়ে বানাইছে, এর লেগে বলে বেক মানুষ মাটির। ওরে ফাদাম দাম, আদম নবীর আল্লাহ মাটি দিয়ে বানাইছেন, কিন্তু হাওয়া আলাইহিস সালাম রে তো আল্লাহ মাটি দিয়ে বানান নাই। সুবহানাল্লাহ। হাওয়া আলাইহিস সালাম কি মানুষ না জিন? কথা কয় না, মানুষ না জিন? মানুষ না ফেরেশতা? নিশ্চিত হাওয়া আলাইহিস সালাম মানুষ। আদম নবী মানুষ, বানাইছে মাটি দিয়া। হাওয়া আলাইহিস সালাম মানুষ, তারে বানাইছে আল্লাহ আদম নবীর বাম পাজরের হাড্ডি দিয়া। সুবহানাল্লাহ কর। তো তুমি যে সব মানুষ মাটির বানাইতেছে বেটা, আদম নবীর তেনে পয়লা আল্লাহ যে মানুষটা বানাইছে হেডে হাড্ডি দিয়ে বানাইছে, মাটি দিয়ে বানায় না, ঠিক কিনা বলে? একদম সর্বপ্রথম আদম নবীর থেকে যেই মানুষটা আল্লাহ বানাইছে, আদম নবীর পরে যেই মানুষটা সর্বপ্রথম বানাইছে হাওয়া আলাইহিস সালাম, কি মাটি দিয়া না হাড্ডি দিয়া? হাড্ডি দিয়ে। আদম নবীর থেকে সর্বপ্রথম যে মানুষ বানাইলো সেই মানুষই আল্লাহ মাটি দিয়া বানাইলো না। আর কত পরে আমার নবী পৃথিবীতে আগমন করলেন, আমার নবীরে তুমি মাটির নবী বানাইতে চাও? ভাই, এটা তোমার দৃষ্টিভ্রম, এটা তোমার অন্তরের রোগ, ঠিক কিনা বলেন? অন্তরের এই রোগ থেকে মুক্তি পাইতে হইল নবীর প্রেমের সুধা পান করো, মিলাদুন নবীতে দিল খুলে আনন্দ উদযাপন করো, পকেট খুলে মিলাদুন নবীতে খরচ করো। দেখবা তোমার রোজগারে বরকত হবে হালাল ভাবে, তোমার ঈমান মজবুত হবে, আমলে শান্তি পাবে, মৌত হবে ঈমানের সাথে। আমার আল্লাহ এবং তার রাসূল যদি রাজি হয়ে যায়, যে কোনো একদিন দয়াল নবীর দিদার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এমনি জীবন যাপন করো ভাই, পাগলামি করো না, পাগলামি করো না, পাগলামি করো না। আমার নবীর মিলাদে, আমার নবীর আগমনে আল্লাহ কত আয়োজন করলেন। জান্নাত সাজাইছেন, সুবহানাল্লাহ কোন। জান্নাত আল্লাহ সাজাইছেন, আসমান সাজাইছেন। দুনিয়ার মধ্যে যত বাদশা ছিল সমস্ত বাদশাদের সিংহাসনগুলো আল্লাহ উল্টায় দিছে, সুবহানাল্লাহ। কারণ সকল বাদশার বাদশা এসে গেছে, সুবহানাল্লাহ কোন না। সমস্ত বাদশাদের সিংহাসনগুলি উল্টে দিছে আল্লাহ। নবীজির আম্মা জান বলেন, আমি ঘর থেকে দেখলাম সিরিয়ার দালানগুলো নূরে চমকায় উঠলো, সুবহানাল্লাহ। চমকায় উঠলো, এমন এক নূর আমার গর্ভ মুবারক থেকে জমিনে কদম রাখলো। এই নূরের তাজাল্লিতে আমি আমার মক্কা মুআজ্জামা থেকে সিরিয়ার দালানগুলো সুস্পষ্ট দেখতে পাইলাম, সুবহানাল্লাহ। আমার ঘরে বাতি জ্বালানোর মতো এক ফোঁটা তেল নাই, কিন্তু আমার ঘরের ছাদ মনে হলো যেন খুলে গেল। ওই ঘরে অনেক মানুষ আসলেন, চারদিকে চারজন মহিলা, আমার চারপাশে চারজন নারী দাঁড়িয়ে রইলেন, মহিষী নারীগণ। ওই নারীরা আমার চারপাশে দাঁড়িয়ে রইলেন। আমি বললাম আপনারা কারা? তারা নিজেদের পরিচয় দিলেন। পরিচয় দেওয়ার পরে আমি বললাম আপনারা কেন আগমন করলেন? বলে দু জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিনের আজ এই ঘরে আগমন হবে, সুবহানাল্লাহ। আমরা ইস্তেকবাল জানানোর জন্য আসছি, ইস্তেকবাল জানানোর জন্য আসছি। আম্মাজান, নবীজির আম্মাজান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির আম্মাজান আব্বাজানরা অনেকে জাহান্নামে পাঠাইতে চায়। যে নবীর আম্মাজান আব্বাজানরা জাহান্নামে পাঠাইতে চায়, হ্যাঁ আবার এজিদের জান্নাতে পাঠাইতে চায়। একই ব্যক্তি, সেই ইয়াজিদের জান্নাতে পাঠাইতে চায়, কিন্তু নবীর আব্বাজান আম্মাজানরা জাহান্নামে পাঠাইতে চায়। সূরের দল। নবীজির আব্বাজান আম্মাজান যেই যুগে, ঠিকই কইছেন, গ্যাস্ট্রিক আছে গো মাথা,
নবীজির আব্বাজান আম্মাজান যে যুগে পৃথিবীতে ছিলেন ওই যুগে ইসলাম প্রচারক কেউ ছিল না, তবুও তারা মিল্লাতে হানিফের উপর ইমানদার ছিলেন। ইন্তেকালের পরে নবীজি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার আব্বা আম্মা তো আমার কালেমা পড়ে আমার উপর ইমান আনতে পারলো না, আল্লাহ আমার কি দুর্ভাগা, আমি কি দুর্ভাগ্য, আমার মা আমার বাপ হাসরের ময়দানে কিভাবে উঠবে, আল্লাহ আমি নবী বড় সংকোচে আছি, আল্লাহ আমি নবী বড় সংশয়ের মধ্যে আছি। আল্লাহ কা হুজুর সংশয়ের কিছু নাই, আপনি যা করতে চান করেন, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই, জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ তাআলা আমার আম্মারে আব্বার একটু আমার আম্মাজান আব্বাজানরে কবর মোবারক থেকে উঠাইয়া দেন, আল্লাহ উঠাইয়া দিলেন। নবীজি তার আম্মাজান আব্বাজানকে নিজের মুখ মোবারকে ডাইরেক্ট কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া রওজা মোবারকে আবার রাখছেন, সুবহানাল্লাহ, ইমানদার হয়ে গেছে। এখন এটা অনেকের ভালো লাগে না, ভালো লাগে না তোমার, তোমার ভালো লাগে না, তোর ভালো না লাগলে আমার কি রে, তোর এই কথা ভালো লাগে না। আর ঈসা নবীর কথা বললে তো আরো ভালো লাগতো না। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর মানুষ বলবে আপনি যে সত্যিকারের ঈসা রূহুল্লাহ, এটার দলিল দেন, প্রমাণ দেন। দুনিয়ার মানুষ কইবে, কবে আরে বেটা কি প্রমাণ দিতাম, আসমানেতে নাইমাইছি এরপর আবার প্রমাণ কবে না, প্রমাণ দেন। কি প্রমাণ? ঈসা নবী কুম বিইজনিল্লাহ বললে মৃত মানুষ কবর থেকে দাঁড়িয়ে যাইতো, সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলবো ঠিক আছে আমি প্রমাণ দিব, লয়ে যাইব নবীজির চাচা আবু লাহাব, তার কবরের কাছে লয়ে যাব। আবু লাহাব না, আরে দাসী বিদায় করছিল কে জানিস? হ্যাঁ, সুয়াইবা দাসী বিদায় করলো যে আবু জাহেল না, নবীজির চাচা, এই নবীজির থুতু মুবারক যে একদম পুরো বডি মুবারকে লাগাই দিয়েছিলেন উনি কি? আবু তালেব না জানা আবু লাহাব, দুইজনের একজন হবে, মিসিং করা যাবে না কারণ মিডিয়ার মধ্যে রেকর্ড হচ্ছে। দুইজনের একজন, আমার এই মুহূর্তে পুরোপুরি স্মরণ আসতেছে না, দুইজনের একজন হবে। ওনার শুধু পায়ের মধ্যে জুতা, জাহান্নামের আগুনের জুতা আল্লাহ লাগাই দিব। আবু তালেব, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওনার কবরের পাশে ঈসা আলাইহিস সালাম যাবেন, সুবহানাল্লাহ, ওনার কবর থেকে ডাক দিবেন কুম বিইজনিল্লাহ। ঈসা নবী তিনি ঈসা আলাইহিস সালামই দুনিয়াতে আসছে এটা প্রমাণ করার জন্য আল্লাহর নির্দেশে তখন কবর থেকে বের হয়ে আসবে আবু তালেব। বের হয়ে আসলে ঈসা আলাইহিস সালাম তারে কালেমা পড়ায়া এই মুসলমান বানাইলে মাত্র ওনার পায়ের থেকে জাহান্নামের আগুনের জুতাগুলো খসে পড়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র ওনারই নসিবে এটা হলো কেন? কারণ উনি সারা জীবন আমার নবীকে বড় ভালোবাসছেন, সুবহানাল্লাহ। কিন্তু ঈমান নিয়া মৌত হয় নাই, মৃত্যুবরণ করতে পারেন নাই। নবীকে বড় ভালোবাসছেন সারা জীবন, যার কারণে নবীজি ঈমান ছাড়া মৃত্যুবরণ করছেন। এই জন্য নবীজি নিজের থুতু মুবারক তার মাথার থেকে পায়ের টাকনু পর্যন্ত মাসেহ করে দিচ্ছেন। আল্লাহ কাছে হুজুর রাত দিয়েন না, তাইলে তার আর আযাব দেওয়া যাইতো না, পায়ের মধ্যে দুইটা আগুনের জুতা পরাই দিব। তবুও নবী দোয়া করছে, আল্লাহ আমারে যে ভালোবাসছে তারে যদি জাহান্নামে জ্বালাও আমি নবী কেমনে সইব? তখন আল্লাহ নবীরে বাজেট দিছে, হুজুর ঈসা নবী আউন পর্যন্ত একটু ধৈর্য ধরেন, এরপরে ঈসা নবী আইলে আমি এটা ব্যবস্থা করে দিতাছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পর্যন্ত ঈমান না আনার অপরাধে জ্বলবো। ঈসা আলাইহিস সালাম আগমন করার সাথে সাথে ঈসা নবী নিজে যে ঈসা নবী এটা প্রমাণ দেওয়ার জন্য ওই নবীর চাচাকে কবর থেকে উঠাইয়া তারপর কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া জান্নাতি বানাইয়া কবরে ঢুকাইব। জোরে বলেন আল্লাহু আকবার। নবীরে ভালোবাসছে, আর ঈমান ছাড়া ভালোবাসছে তবু কাম হয়ে গেছে। এর লাগি তো আল্লাহ সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে কয়, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম মাউইযাতুম মির রাব্বিকুম। হে মানব জাতি, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে উপদেশ এসে গেছে। উপদেশ, সুবহানাল্লাহ। কাফের টাফের বাসে নাই, ডাইরেক্ট উপদেশ এসে গেছে। অতএব বাবা, আজকের এই পুরো আলোচনা থেকে, মিলাদুন নবীর মাহফিল থেকে, মিলাদুন নবীর অনুষ্ঠান থেকে একটা মেসেজ নিয়ে যান। নবীর প্রেম, নবীর ভালোবাসার জন্য শরীয়ত সমর্থন করে না এমন কোন কাজ বাদ দিয়া, শরীয়তে বিধি নিষেধ নাই এমন যে কোনো হালাল বৈধ কাজ ইবাদতের জন্য আয়োজন করা, এটা হালাল হবে, সওয়াবের কাজ হবে। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন। কথা বলেন ঠিক কিনা? এইটার দলিল আমি প্রথমেই আপনাদেরকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের ঘটনা দিয়ে আপনাদেরকে দলিল দিছি। রাতে সজাগ রয়েছেন 6 মাস, এক রাতের ইবাদতই সমস্ত উম্মতের ইবাদতের চাইতে বেশি। এবার চিন্তা করেন, কয় দিনে? 1 মাস 30 দিনে, আর 6 মাসে কয় দিনে?
36 180 3 6 18 একদিনের ইবাদত সমস্ত মানব জাতির ইবাদতের চাইতেও বেশি। একদিনের রাত সজাগ থাকা আরো 179 রাত রয়েছে। সুবহানাল্লাহ, আরো 179 রাত। ওই রাতের ফজিলত সমান, ওই রাতের ফজিলত সমান। কোন ফরজ আমলের ফজিলত না, কোন ওয়াজিব আমলের ফজিলত না, কোন সুন্নাতে মুআক্কাদ আমলের ফজিলত না, এমন কোন আমলও না যে অন্য কোন সাহাবী করছে। এটা এমন একটা আমল যেটা তিনি মাত্র নিজেই, শুধুমাত্র নিজে একা করছে। আমাদের দেশে একা করলে বলে না বাবা, মিলাদুন নবীতে জুলুস করা, আনন্দ করা, মিলাদুন নবী উদযাপন উপলক্ষে অনুষ্ঠান করা, এই যে আজকে মাহফিল করছেন, এই মাহফিলের বিধানটা এসে করতে আরে দুনিয়া সৃষ্টির আগে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। আল্লাহ পাক রূহের জগতে মাহফিল করছেন, নবীজিরে বানাইছেন, নবীজিরে বানাইছেন সভাপতি, নবীজির মিলাদ মোবারককে বানাইছেন আলোচনার বিষয়বস্তু, খোদ আল্লাহ নিজে হয়েছেন বক্তা, নবী রাসূলদেরকে বানাইছেন শ্রোতা। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী রাসূলরা শ্রোতা। ইয়া আল্লাহ, অনেক রাত হয়ে গেছে, আসুন আমরা সবাই নবীজির দাঁড়ায় সালাম দেই। ইয়া নবী